হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা দেখব হোয়াইল লুপ রিলেটেড আরেকটি প্রোগ্রাম। তো হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে ন্যাচারাল নাম্বার প্রিন্ট করা যায় সেটাই দেখব। তো ফর লুপের আগের ভিডিও লেকচার যদি দেখে থাকেন তাহলে ফর লুপে যেভাবে আমরা ন্যাচারাল নাম্বার প্রিন্ট করেছিলাম 1 থেকে 10 পর্যন্ত, সেটাই আমরা দেখব হোয়াইল লুপের মাধ্যমে কিভাবে করতে হয়। তো এখানে আমি বেসিক সিনট্যাক্স দিয়ে ফাইলটা সেভ করে রেখেছি, আপনারা এরকম ফাইল সেভ করে নেবেন। ওকে, প্রথমে আমি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সো printf natural numbers from 1 to 10. Okay, then এখানে প্রিন্টফটা ধরে নিচ্ছি, এখানে প্রিন্ট হবে। ওকে, সো এখানে প্রথমে নিব আমরা ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল আই। ওকে, হোয়াইল লুপে যেহেতু ইনিশিয়ালাইজেশন ফার্স্টে করতে হয় সেহেতু অনের ভ্যালু আয়ের ভ্যালুটা অন ইনিশিয়ালাইজেশন করে দিচ্ছি। দেন হোয়াইল লুপ, সো হোয়াইল লুপের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টেস্ট স্টেটমেন্ট দেব, বা যেটাকে আমরা কন্ডিশন বলে থাকি। সো আই ইজ লেস দেন ইকুয়াল 10। ওকে, দেন হোয়াইলের বডি স্টার্ট হবে। সো বডির মধ্যে আমরা কি দিব, যে প্রিন্ট করব প্রত্যেকবার আয়ের ভ্যালু। ওকে, প্রিন্টে সো %d যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল, সো এখানে কোনটা প্রিন্ট করবে, আয়ের ভ্যালু। ওকে, দেন হোয়াইল লুপের মধ্যে আরেকটা কি ছিল, সেটা হচ্ছে আপডেট স্টেটমেন্ট। সো আই প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট অপারেটর। সো দেখি আউটপুট কি আসে। ওকে, সো 1 থেকে 10 পর্যন্ত আউটপুট শো করছে। তাহলে যদি আমরা দেখতে যাই যে পরবর্তী লাইনে মানে একটা একটা করে সিরিয়াল ওয়াইজ দেখাবে, সেহেতু এখানে নিউ লাইন দিয়ে দিব, তাহলে প্রত্যেকটা আলাদা লাইনে প্রিন্ট করবে। সো রান করলে দেখা যায় এই যে প্রত্যেকটা আলাদা আলাদা লাইনে 1 থেকে 10 পর্যন্ত ভ্যালু শো করবে। ওকে, দেন আমরা সেম ওয়েতেই ফর লুপ আর হোয়াইল লুপ ইউজ করব, কন্ডিশন আর আপডেট স্টেটমেন্ট সবই, বাট এটার স্টেটমেন্ট সিনট্যাক্সটা একটু ডিফারেন্ট। সো প্রথমে যেহেতু ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে আমাকে ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে, দেন হোয়াইল লুপের মধ্যে কন্ডিশন চেক করার পরে দেন কন্ডিশন চেক করার পরে একটা স্টেটমেন্ট আসবে, সেটা প্রিন্ট করবে। সো এখানে আয়ের ভ্যালু 1 ইজ লেস দেন ইকুয়াল 10, যদি হ্যাঁ ট্রু, দেন আসবে এখানে প্রিন্ট করবে আয়ের ভ্যালু অন। দেন এখানে আপডেট হবে আয়ের ভ্যালু 1। সো এখানে আয়ের ভ্যালু 1 হলে 2 হয়ে যাবে। দেন আপডেট হওয়ার পরে এখান থেকে চলে যাবে সরাসরি আবার কন্ডিশন চেক করবে। কন্ডিশন যদি ট্রু হয়ে থাকে তাহলে আবার হোয়াইল লুপের বডিতে আসবে, বডিতে আসার পরে এখানে প্রিন্ট করবে, দেন আবার আপডেট করবে, আপডেট থেকে আবার হোয়াইল লুপের কন্ডিশন চেক করবে, দেন প্রিন্ট করবে, দেন আপডেট করবে। সো এভাবে চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ হোয়াইল লুপটা ফলস হয়ে যায়। তো ফলস যদি হয়ে যায়, কন্ডিশন যদি ট্রু না হয়, তাহলে সেক্ষেত্রে ডিরেক্ট চলে আসবে রিটার্ন 0-তে, মানে প্রোগ্রাম এক্সিকিউশন হবে। তো আপনারা এই সেম প্রোগ্রামটাই scanf দিয়ে ইউজ করবেন। জাস্ট এখানে n এর ভ্যালুটা দিয়ে দিবেন যে 1 থেকে 100 বা 1000 পর্যন্ত প্রিন্ট করবে। তো এটা আপনাদের টেস্ট, আপনারা যদি এটা বাসায় প্র্যাকটিস করেন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিও লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।